আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত 3 মাস ও 6 মাস বেসিক কোর্সে ভর্তি হয়েছে, তাদের উদ্দেশ্যে আমার আজকের ক্লাস ইলেকট্রিসিটি বিল কিভাবে তৈরি করা যায়। তো ইলেকট্রিসিটি বিল তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ফর্মুলা নিতে হবে। তো ফর্মুলাটা আমরা এখান থেকে দেখব যে ইলেকট্রিসিটি বিল, এখানে শর্ত হলো, আপনাদের বোঝার সাথে এটাকে জুম করে নিচ্ছি। এখানে শর্ত হলো কোনো ব্যক্তি যদি 1 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে বিল দিতে হবে ইউনিট প্রতি 1 টাকা। অর্থাৎ কেউ যদি 1 থেকে 199 পর্যন্ত ইউনিট ব্যবহার করে তাদের বিল আসবে কত? 1 টাকা। সেমভাবে 201 থেকে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে ইউনিট প্রতি আসবে 2 টাকা। 401 থেকে 500 ইউনিট পর্যন্ত বিল খরচ করলে আসবে 3 টাকা। আর 500 ইউনিটের উপরে যদি বিদ্যুৎ খরচ করে তাহলে বিদ্যুৎ বিল আসবে কত? 4 টাকা। তো আমরা এই ফর্মুলা অনুযায়ী একটা এক্সেল শিটে ফর্মুলাটা সাজিয়ে নেব। তো এক্সেল শিটে যেতে গেলে আমাদের স্টার্ট থেকে এক্সেল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমাদের করণীয় হচ্ছে এই সেলগুলোকে একটা সেলে পরিণত করা। জাস্ট সিলেক্ট করে নিলাম মার্জ সেল, তাহলে আমাদের সেলগুলো একটা সেলে পরিণত হলো। এখন আমরা এখান থেকে লিখব ইলেকট্রিসিটি বিল। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই। সর্বপ্রথমে লিখব এসএল নাও, ট্যাব দিয়ে পরের রয়ে যাব, তারপরে দেব নেম, আবার ট্যাব, ইউনিট, আবার ট্যাব, ইউনিট থেকে আমরা সাধারণত বিলটা বের করব। বিল এখন এখানকার সূত্র অনুযায়ী আমাদের বিলগুলো আমরা এখান থেকে বসায় নেব। আমাদের যদি একাধিক সেলের প্রয়োজন হয় সংখ্যার, তাহলে আমরা বের টেনে নিয়ে প্লাসের সঙ্গে মিল করে আমরা ফুল সিরিয়াল ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সব সিরিয়াল বের হবে। নাম, নেহা SL DS দিয়ে ASHD আশাদ ARIF আরিফ MDU। বাস, আমরা ক্রেতার নামগুলো একের পর এক সাজিয়ে নিলাম। এখন আমরা ইউনিট দেব। তো ইউনিট আয়াত ইউনিট ব্যবহার করলো 150, 350, 450, 680, 700, 900 ইউনিট। যে যতগুলো ইউনিট ব্যবহার করলো সেই ইউনিট প্রতি আমরা বিলগুলো ইউনিটগুলো বসাই দিচ্ছি। এখন আমাদের মূল কাজ,
যে ইউনিট থেকে কীভাবে বিল বের করা যাবে। ইউনিট থেকে বিল বের করার জন্য আমাদের সর্বপ্রথম ইকুয়াল ইফ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেবো আর কি। এখন আমাদের সেল অ্যাড্রেস, আমরা কোন সেলে কাজ করতেছি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে C5। আমরা চাইলে এখান থেকে ক্লিক করলে C5 খুব সুন্দরভাবে নিতে পারবো। লেস দেন কত ইউনিটের কথা বলছে এখানে আমাদের 1 থেকে 200 ইউনিট, অর্থাৎ সমান 200 ইউনিট। 200 ইউনিট যদি এখান থেকে 1 থেকে 400 ইউনিটের কথা বলতো, আমরা প্রথমে 400 ইউনিটে দিতাম। যেহেতু আমাদের বলছে 1 থেকে 200 ইউনিটের মধ্যে, আমাদের এখান থেকে দিলাম 1 থেকে 200 ইউনিট, অর্থাৎ আমি কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের প্রথম সেলের কাজ শেষ। এখন দ্বিতীয় সেল, অর্থাৎ 1 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে কত টাকা করে পাবে। আবার নতুন করে আমরা ইউনিট সেল গুণন 1 কমা, আমাদের প্রথম সেলের কাজ শেষ, অর্থাৎ আমাদের 1 থেকে 200 ইউনিটের কাজ শেষ। আমরা সেমভাবে এখন 201 থেকে 400 ইউনিটের বিদ্যুৎ বিলটা বের করে নেব। 201 থেকে 400 ইউনিট বিদ্যুৎ বিল ব্যবহার করলে কয় টাকা? 2 টাকা। আমরা এখন আর সমান বা ইকুয়াল দেবো না, এখন সরাসরি ইফ ব্যবহার করবো। ইফ ব্র্যাকেট C5 লেস দেন সমান 400, 200 থেকে 400 ইউনিট পর্যন্ত। আমাদের এখানে দেওয়া আছে 200 থেকে 400 ইউনিট পর্যন্ত, 201 থেকে 400 ইউনিট পর্যন্ত 400 কমা 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ব্যবহার করলে আসবে কত? 2 টাকা, অর্থাৎ C5 গুণন 2 টাকা ব্র্যাকেট কমা। দ্বিতীয় সেলের কাজ আমাদের শেষ। এখন আমরা যাবো তৃতীয় সেল। তো তৃতীয় সেলে কী বলছে আমরা আবারও দেখব। তো তৃতীয় সেলে বলছে 401 থেকে 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে 3 টাকা, অর্থাৎ আমরা আবারও ইফ ব্র্যাকেট C5 লেস দেন সমান কত ইউনিট? 500 ইউনিট। আমাদের এখানে দেওয়া আছে 401 থেকে 500 ইউনিট, 500 ইউনিট পাবো। 500 ইউনিট কমা, আবার নতুন করে C5 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে আসবে কত? 3 টাকা গুণন 3 কমা। এখন এখানে দেখেন যে 401 থেকে 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে আসবে ইউনিট প্রতি 3 টাকা। 500 ইউনিটের উপরে বিদ্যুৎ বিল খরচ করলে তা হলো বিল দিতে হবে ইউনিট প্রতি 4 টাকা, অর্থাৎ এখানে বলে নেই যে 501 থেকে 600 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ করলে 4 টাকা। এখানে বলছে যে 500 ইউনিটের উপরে যদি কোনো ইউনিট যায় সেটা আসবে 4 টাকা, অর্থাৎ সেটা 700 হতে পারে, 800 হতে পারে, 900 হতে পারে। আমরা 500 ইউনিটের উপরে গেলেই 4 টাকা করে বিল ধার্য করব, অর্থাৎ সে যদি 10,000 ইউনিট ব্যবহার করে তাও আমরা 4 টাকাতেই আসবো। এখন সর্বশেষ সেলে আমাদের নতুন করে আর সেল অ্যাড্রেস যোগ করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমাদের এখানে সর্বমোট হচ্ছে 500 ইউনিটের, তাই আমরা নতুন করে সেড অর্থাৎ সেল অ্যাড্রেস দেবো C5। তো এখানে ক্লিক করলে আমাদের হবে C5 গুণন 4 টাকা। এখন আমাদের দেখতে হবে যে এই দিকে আমাদের কয়টা ব্র্যাকেট দেওয়া আছে, আমরা গুনে নেব 1 2 3, 3টে ব্র্যাকেট দেওয়া আছে। আমরা শেষের দিকে 3টে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করে দেবো। 1 2 3, আমাদের ব্র্যাকেট ক্লোজ শেষ।
এখন আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন এখানে প্রথম ইউনিটে বেরোয়েছে 150-তে 150 ইউনিট, অর্থাৎ ইউনিট হচ্ছে 150, বিল হচ্ছে 150। অর্থাৎ এখানে প্রথম দিকে দেখেন যে বলা ছিল যে এখানে শর্ত হলো কোনো ব্যক্তি যদি 1 থেকে 200 ইউনিট পর্যন্ত 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে তাহলে ইউনিট প্রতি দিতে হবে 1 টাকা। অর্থাৎ সে 150 ইউনিট ব্যবহার করছে তাই 150 টাকায় বিল উঠছে। এখন বাকিগুলোকে দেখবো আমরা কীভাবে। আমরা পূর্বের ক্লাসে বলছিলাম যে আমাদের এভাবে সেল অ্যাড্রেসগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল-D প্রেস করলেও আমাদের অ্যান্সারগুলো একবারে হয়ে যাবে। কিংবা যদি কেউ এটা করতে না চাও বা না পারো তাহলে আমরা এটাকে ব্যাক দিলাম, পুনরায় আবার এটাকে করতে পারবো কি, যেভাবে আমরা নাম্বার লিস্টেও তৈরি করে নিয়েছিলাম অর্থাৎ সিরিয়াল লিস্টে, সেমভাবে আমরা এই প্লাসটাকে এখানে রাখবো। রাখার পর পুরোটাকে সিলেক্ট করব, আইকনটাতে ক্লিক করে ফুল সেলে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সবগুলো হয়ে যাওয়ার কথা। তো আমাদের টেনে দেওয়ার সাথে সব কিছু হয়ে গেছে। তো এই ছিল আমাদের ইলেকট্রিসিটি বিল। যদি কারো আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবা। আর নিত্য নতুন এসব এই ধরনের ক্লাস পেতে আমাদের পেজটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।